আমরা মূলত জাকাতের মাসআলা জানি না, কেমনে জাকাত দিব। আমাদের মধ্যে অনেকেই আছে জাকাত যে তার উপর ফরজ এই জানে না। চিন্তা করছে আমি ভ্যান চালাই, আমার কিসের জাকাত? আমি ভ্যানই চালাই, আমি তো রিক্সা চালাই, কিসের আমার উপর জাকাত? আমি তো হালতি করে খাই, হাল চাষ করি, আমার উপর আবার জাকাত কোন জায়গায় দেয়? আমি তো করি। আমার ঘরের উপর এই টিন, টিন বলে আমাদের বরিশালের ভাষায়, আপনারা কি বলেন? চাল, চাল ওটা ছিদ্র, মনে করেন পানি পড়ে। চিন্তা করে আমার ঘর দিয়ে পড়ে পানি, আমি আবার কোন জায়গা দিয়ে জাকাত দেবো? জাকাতের মাসালাই জানি না। অনেকে আছে বিক্রি করে খায়, তারপর ওর উপর জাকাত খরচ, কিন্তু সমানে বিক্রি আজ পর্যন্ত চালাই দিয়েছে, বুঝে না। জাকাত কার উপর খরচ এইটাই আমরা বুঝি না। ত্যাগ করবো কোন জায়গা দিয়া? জানলে শোনা জাকাত আদায় করবো, কথা বল না কেন? হাদিস শরীফের বর্ণনা, যে ব্যক্তির উপরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 ভরি রূপো যার কাছে আছে, তার উপরই জাকাত খরচ। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপো, এগুলো যার কাছে আছে তার উপরই জাকাত খরচ। অথবা এই দুইটার পরিমাণ নগদ টাকা, যেটার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, তার উপরই জাকাত খরচ। বুঝতে পারছেন? এবার আসেন, এইগুলোর দাম মোটামুটি 75,000 টাকার মতো হয়। কয় টাকার মতো হয়? আপনার মনে করেন 7.5 তোলা স্বর্ণ অথবা 52 ভরি রূপো কিছুই নেই, 52 তোলার উপর কিছুই নাই, আপনি কেমনে জাকাত দিবেন? আপনার কাছে যদি 75,000 টাকা থাকে, 1 লাখ টাকাও লাগে না, শুধু 75,000 টাকা যদি ব্যাংকে ফালাই দেন, 1 বছর কেটে গেছে। অথবা অনেকে আছে ব্যাংক তো বোঝে না, ওই টাকা পয়সা মুসরাইয়া পোটলা বাইন্দা বালিশের নিচে ঢুকাই লাগে, আস্তে আস্তে পুঁজি জোগাড় জোগাড় বড় কিছু করবো। যদি এটার উপর দিয়ে আপনার 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত খরচ। এই কারণে জাকাত যদি আপনার উপর ফরজ হয়, তাহলে জাকাত দিতে হবে। অন্যথায় এই জাকাত না দেওয়ার আগে যদি ঈদগাহে যান, তাহলে আপনার মধ্যে একটা আলাদা চোর ভাব থাকবে, বুঝেন না তো?